আমরা শুরু করেছি সমান্তর প্রগতি। আগের ভিডিওতে সমান্তর প্রগতির n-তম পদ নির্ণয় করার সাধারণ যে সূত্র সেটা তোমরা শিখেছিলে। আমরা লিখেছিলাম সমান্তর প্রগতির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d হলে প্রগতির n-তম পদ tn সমান a প্লাস n-1 ইন্টু d। সমান্তর প্রগতির আরও একটু এগোনোর আগে আমরা একটা খুব প্রচলিত এবং প্রয়োজনীয় সূত্র, যোগফলের সূত্র লিখে নেব। সেটা হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4। এরকমভাবে যদি আমরা পরপর স্বাভাবিক সংখ্যাগুলো যোগ করতে থাকি তারপরে নিশ্চয়ই 5 হবে, এরকম চলতে থাকবে। গিয়ে যদি n অবধি যোগ করি তাহলে সেই যোগফল হবে n ইন্টু n প্লাস 1 বাই 2। সেটা এরকম 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 এরকম যদি করি তাহলে 9 অবধি করেছি, 1 থেকে 9 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে 9 ইন্টু 9 যোগ 1 ভাগ 2 হবে। 1 থেকে n অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে কী কী পেলাম? কোনো সমান্তর প্রগতির প্রথম পদ a, সাধারণ অন্তর যদি d হয় তাহলে সমান্তর প্রগতির n-তম পদ tn ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। আর পেলাম 1 থেকে n অবধি পরপর স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। এই সমান্তর প্রগতির প্রথম পদ a, সাধারণ অন্তর d, n-তম পদ অর্থাৎ সাধারণ পদ a প্লাস n-1 ইন্টু d। এবারে প্রথম থেকে পরপর পদগুলো আমি লিখছি। t1 ইকুয়াল টু a, t2 ইকুয়াল টু a প্লাস d, এই সূত্র অনুযায়ী t2 a প্লাস 2-1 ইন্টু d, t3 ইকুয়াল টু a প্লাস t3 যদি আমি করি তাহলে t3 এই সূত্র কী হবে? a প্লাস 3-1 ইন্টু d সমান কি a প্লাস 2d। t4 সমান a প্লাস 4-1 ইন্টু d সমান a প্লাস 3d। তাহলে পাচ্ছি t3 ইকুয়াল টু a প্লাস 2d, t4 ইকুয়াল টু a প্লাস 3d। এরকমভাবে আমি tn অবধি যদি লিখি তাহলে হবে a প্লাস n-1 ইন্টু d, a প্লাস n-1 ইন্টু d। এই বাম দিক আর ডান দিক যোগ করবো, তাহলে t1 যোগ t2 যোগ t3 যোগ t4 যোগ ডট 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 যোগ tn ইকুয়াল টু, এদিকে আছে a, কতগুলো a আছে? একটা a, দুটো a, তিনটে, চারটে, এবং tn অবধি a আছে। এত দূর পরপর যদি a যোগ করি 4টে a হবে। এখানে 1 থেকে শুরু হয়েছে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপর নিশ্চয়ই 5 আসবে, তারপরে 6 আসবে, এরকমভাবে n এ গিয়ে শেষ হবে। তাহলে 1 থেকে n অবধি পরপর সংখ্যা হচ্ছে n সংখ্যক। এই n সংখ্যক পদের প্রত্যেকটার সঙ্গে a আছে এবং একটাই a আছে, তাহলে n সংখ্যক a, n সংখ্যক a, a প্লাস a প্লাস a প্লাস a প্লাস ডট 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 প্লাস লাস্টে a, কতগুলো? না n সংখ্যক।
এরপরে আসছে এইটা, তাহলে প্রথমে হচ্ছে ডি, তারপর হচ্ছে 2D, তারপর হচ্ছে 3D, তারপরে নিশ্চয়ই 4D আসবে, এরকমভাবে পরপর 5D 6D 7D করতে করতে থামবে n-1 ইন্টু ডিতে গিয়ে। এটা হলো যোগফল। এবার এই যোগফলটাকে সিম্পলিফাই করব, তার আগে আমি এটাকে আরেকবার বোঝাচ্ছি। T1 তার সঙ্গে T2 তার সঙ্গেও আছে, T3 তার সঙ্গেও আছে, T4 তার সঙ্গেও আছে, এরকমভাবে ডট ডট দেওয়া, মানে পরে T5, তারপর T6, তারপর T7, এরকমভাবে চলতেই থাকবে, পরপর যাবে, গিয়ে শেষ পদটা হবে Tn। আমার এখানে যদি n না থেকে 100 গিয়ে শেষ হতো, যদি 100 গিয়ে শেষ হতো তাহলে 1 2 3 4 ডট 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 100 অব্দি হতো। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 পরপর চলতেই থাকবে, তারপরে 90 হবে, 91 হবে, 92 হবে, 93 হবে, 94 হবে, 95 হবে, 96 হবে, 97 হবে, 98 হবে, 99 হবে, 100 হবে। এইবারে এই প্রত্যেকটা সঙ্গে যদি একটা করে এ যুক্ত থাকে, প্রত্যেকটা সঙ্গে একটা করে এ যুক্ত থাকে, তাহলে মোট 100টা এ হবে, মোট 100টি এ। তাহলে এখানে 100 আছে, পরপর 1 থেকে শুরু করে 100 অব্দি আছে, তাহলে 1 থেকে শুরু করে 100 অব্দি আছে, প্রত্যেকটার সঙ্গে এ যুক্ত আছে, তাহলে 100টি এ হবে। এখানে 1 থেকে শুরু করে n অব্দি আছে এবং প্রত্যেকটার সঙ্গে এ যুক্ত আছে, তাহলে n সংখ্যক এ হবে। আর পরের যোগটা খুব সহজ, যা আছে পরপর আমি এখানে লিখে দিয়েছি। তাহলে পেয়েছি T1 যোগ T2 যোগ T3 যোগ T4 যোগ ডট ডট Tn সমান a যোগ a যোগ a যোগ a ডট ডট যোগ a n সংখ্যক এবং যোগ d প্লাস 2d যোগ 3d যোগ ডট ডট যোগ n-1 ইন্টু d। 5টা a যদি যোগ করি, 5টা a, তাহলে 5a হবে, 5টা a যোগ করলে 5a হবে। যদি দুটো a যোগ করলে 2a হবে, যদি 4টে যোগ করতে তাহলে 4a হবে। তাহলে n সংখ্যক a কে যদি যোগ করি, n সংখ্যক a কে যদি যোগ করি, তাহলে অবশ্যই হতেই হবে n a। 100টা a কে যদি যোগ করি তাহলে 100a হবে, 99টা a কে যোগ করি তাহলে 99a হবে, তাহলে n সংখ্যক a কে যুক্ত করলে n a হবে। এখান থেকে d কমন নিই, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ n-1। এই যোগফলটা কত হবে সেটা একবার স্মরণ করিয়ে দিই। দেখো, একটু আগে আমরা লিখেছিলাম 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা আমরা লিখেছিলাম। এবার এখানে n এ গিয়ে শেষ হচ্ছে না, n-1 এ গিয়ে শেষ হচ্ছে, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ n-1, তাহলে n এর জায়গায় n-1 হবে, তাহলে n-1 প্লাস 1 বাই 2 সমান n-1 ইন্টু n বাই 2। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ n-1 ইকুয়াল টু n-1 ইন্টু n বাই 2। তাহলে এখানে পেয়ে যাবো এটার বদলে, তাহলে সমান na যোগ d ইন্টু n-1 এই যোগফলটা ইন্টু n বাই 2, এটা সমান আমি লিখতে পারি na যোগ n ইন্টু n-1 বাই 2 ইন্টু d, এটা সমান 2na প্লাস n ইন্টু n-1 ইন্টু d। এখান থেকে যদি আমি nটাকে কমন নিই, তাহলে n টু 2a প্লাস n-1
ইন্টু ডি টোটালটা বাই 2। তাহলে এটাকে লেখা যেতে পারে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে পাওয়া গেল কোনো সমান্তর প্রগতির প্রথম পদ এ সাধারণত যদি ডি হয়, তাহলে সেই সমান্তর প্রগতির প্রথম থেকে শুরু করে n তম পদ অবধি পদের যোগফল, প্রথম থেকে শুরু করে n তম পদ অবধি পরপর পদের যোগফল, প্রথম থেকে শুরু করে n তম পদ অবধি পরপর যে পদ আছে তাদের যোগফল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই প্রথম থেকে শুরু করে সমান্তর প্রগতির প্রথম পদ এ, সমান্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অন্তর সমান ডি হলে প্রগতির প্রথম থেকে শুরু করে পরপর n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি হবে। তাহলে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে কোনো সমান্তর প্রগতির n তম পদ কি হয়, আর সমান্তর প্রগতির প্রথম থেকে শুরু করে পরপর n সংখ্যক পদের সমষ্টি কি হয়।